পথে নামার পরে বিপদে শেষ আছে, হ্যাঁ, জানের ভয়, কত কয় না, কেসের ভয়, মাইরের ভয়। আল্লাহ কিন্তু ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি এক শ্রেণী বর্তমানে আলেম নামেও বাইরেছে, এরা আমাদেরকে বলে আমরা নাকি আওয়ামী লীগের দালালি করছি। নাউযুবিল্লাহি মিন জালিক। এরকম ফাগরি ফেরটা বাইন দিয়া এরকম খারার উপরে মিথ্যে কথা, ও আলেম তো দূরের কথা, ও তো মুসলমান হইতে পারে না, আলেম তো দূরের কথা। তাই যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, দেখেন, মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ, মোল্লা জিউর রহমতুল্লাহ ইয়ালের কথা শোনেন নাই? কি শুনছেন? যাই বলতেছে, হযরত আপনি তো আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা। শূন্য এমন কান্না শুরু করছে, আল্লাহ এখন বেচারির হবে কি? স্ত্রী বিধবা, এখন বেচারির কি হবে? এখন বসে বসে কান্দে আফসোস করে। এখন একজন বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? কোন আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এখন আমার স্ত্রীর কি উপায় হবে? এই আফসোসে কান্দি। বলে, হুজুর আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেন? ইন্নালিল্লাহ, তাও তো ঠিক কইছো, আসলে এটা আমি আছি, আমার স্ত্রী বিধবা হয় কেন? এখন হুজুর বলতেছে, আমাকে যে কথাটা বলছে সে কি মুসলমান না? আল্লাহু আকবার, যেই কথাটা বলছে সে কি মুসলমান না? দেখেন, নিজের খেয়াল নাই যে আমি স্বামী, আমার স্ত্রী বিধবা হয় কেন? ওই বলছে মুসলমান, এমন বিশ্বাস ঢুকছে বিধবাই হয়ে। এই বাস্তব না অবাস্তব একই বুঝান যায়? এক কইলে কেউ বিশ্বাস করে, কিন্তু বাস্তব তো ঘটনা এইটাই। কি হইল বাবা? মুসলমান মিথ্যা কথা বলতে পারে, আর আলেম লকব লাগাইয়া পাগড়ি ফোটা বাউন দিও, এইবার খারার উপরে মনে হয় রাত্র দিন বানাইয়া, দিনের রাত্র বানাইয়া চলিবা, এরকম মিথ্যা কথা বলা আল্লাহর উপরে সমর্থ করে দিলাম, আল্লাহর দিকে সমর্থ করে দিলাম, আল্লাহর কাছে সমর্থ করে দিলাম। কারণ কি জানেন? শোনেন, কে কি বলবে তা জানি না, এই মিশন দিনের মিশন, এই মিশন হকের মিশন। তাই তুমি মিশনকে বিতর্কিত করবা? তুমি ইসলামের শত্রু, তুমি মানবতার শত্রু, তুমি দেশের শত্রু। আমরা বারবার বলছি যে, খোদার কসম করে বলছি, আওয়ামী লীগের দালালি দূরের কথা, বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোগ্রাম, যত বক্তব্য, যাহা কিছু আমাদের বাইরে করছে কারা? বলে আপনাকে বিরুদ্ধে কেস করে নাই, আপনাকে বিভিন্ন মাহফিল অনুষ্ঠান এগুলো করতে দেয়। আমাদের কেন্দ্রীয় নেতারা ছাত্র আন্দোলনের একসঙ্গে অফিসে ঢুকিয়া বিনা অপরাধে আওয়ামী লীগের সময় ওদেরকে ধৈর্য নিয়া উপরে পা টানাইয়া, এই আছে দায়িত্বশীল, এখানে আছে না কেউ? আচ্ছা, ওই না ওই একজন আছে, এদেরকে নিয়ে উপরে পা টানাইয়া কেন্দ্রীয় নেতাদেরকে, ওরা বলছে হুজুর যে মারা মারছে, হুজুর আমরা তো বাইসে বলতে পারি না। একজনে সেদিনকার বলতেছে, হুজুর থানার ভিতরে নিয়ে আমার রক গুড়ারে নখ পেলাস দিয়ে টাইনা টেনে ওরা ভালাই দিচ্ছে। সেদিনকার কান দেওয়ার বলে, হুজুর এখন আমি ঠিক মতো দাঁড়াইতে পারি না। সেদিনকার আব্বাস রহমতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে আওয়ামী লীগের সময় 18টা পর্যন্ত কেস দিয়েছে। কয়টা কেস? আসতে বলে 18টা কেস দিয়েছে এই আওয়ামী লীগের সময়। কি জানেন না জানেন? তাইলে যারা বলে আমাদেরকে দালাল, আল্লাহর ফজলে করমে আপনারা যাই না রাখেন, যারা চরমনিতে আসছেন, আপনারা কলিজার মধ্যে এই আস্থা রাখেন যে আল্লাহর ফজলে চর্ম নাই, আমরা আল্লাহর ফজলে, আল্লাহ এবং আল্লাহর রসুলের দৌলত, আর কারো দালাল নয়। এই আস্থা রাখেন, এই বিশ্বাস রাখেন, আল্লাহর ফজলে করম। দালাল কইলে ওদেরকে আল্লাহ দালাল বলাই,
এখন তো দেখাও নাই, এখন তো দেখাও না। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিল ওদের লাগাই দিতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই পিচ্ছিল রাস্তার মধ্যে ঘুরাইয়া বাইর করিয়া পরিষ্কার, কথা ঠিক না বেঠি? তাই যেই কথা বলতে চাইছিলাম, এটা একটা কাঁটাযুক্ত পথ না। সংক্ষেপে বলি, রাত্র বেশি কিছু সময় বেশি, সংক্ষেপে কিছু বলা তো লাগে, আপনারা নাহলে বুঝবেন কেমনে। চলেন, এই যে এই কিছুদিন আগে 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন আগে বিএনপির সঙ্গে আমাদের অনেক খাতিরই না, ওরে খাতির। হ্যাঁ, বড় বড় নেতারা কথা বলতে থাকে, আমি বলি, এরা আবার প্ল্যান করে, আমি এবার প্ল্যান করি, এটা কত বুঝলেন? খাতির আর খাতির। আমাদের অফিসে আছে, আমি আবার টুপি পরাইয়ে দিই, আবার আমার একসঙ্গে নামাজ পড়ে। আমি কইলে নামাজ টামাজ পড়েন তো ঠিক মতো? বলে হুজুর মাঝে মাঝে দুই করতে যায়। আমি কইলে কেমন মুসলমান, মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে পড়েন না? তাই আজকে অজু করে নামাজ পড়া লাগবে। নামাজ টামাজ পড়াইয়া খাইয়ে টাই একসঙ্গে। এইবার গেল, এই অসুস্থ, ওখানে একজন রোগী স্বেচ্ছাসেবক, যাও তো মেডিকেল নিয়ে যাও। তাই যেই কথা বলতে চাইছিলাম, তার শেষ পর্যন্ত খাতিরের কোনো অভাব আছে? কিন্তু যখন 5ই আগস্টের পরে যে কার্যক্রম শুরু করছে চাঁদাবাজি, ও আমি মনে ঠিক বলিনি, মুখ দিয়ে আসতে শব্দ বেরো, ভয় পাইতে কি শুরু করছে? চাঁদাবাজ, স্টেশন দখল, এই বিভিন্ন ঘাট দখল, এমনকি একটা পানের বিক্রেতা, কি কয় ওরে, পানের দোকান, ওই চাঁদার আওতার থেকে মুক্ত পায় নাই। আমি ওই কুমিল্লা যাইতে আছি, রাস্তার পাশে রহমতপুরীর বাসায় রাত্রে রয়েছে, বুঝছেন? রহমতপুরি হুজুরে চেনেন না? ফল নিয়ে আসে, জিজ্ঞেস করি দাম কেমন? বলে হুজুর এত। আমি বলি এত দাম কে? বলে হুজুর যার থেকে ফল আনছি সে বলতেছে, হুজুর এই যে ফলের দোকান রাস্তার পাশে করি, দৈনিক 1000 টাকা করে চাঁদা দেওয়া লাগে। তা হুজুর আমি কামাই করি কয় টাকা? এখন আমার এই টাকা তো এই ফলের হুড়েই তৈবে, কথা ঠিক না বেঠে? এখন এইটা কি ন্যায় না অন্যায়? এখন এই অন্যায় দেখার পরে চুপ থাকবো? গঙ্গার সাথে নবু কেমনে কি এখন বাইরে লাগবে? এখন তো বলা শুরু করছি, এই সাদাবাজির জায়গা বাংলাদেশে থাকবে না, এইটা বন্ধ করো, স্টেশন দখল বন্ধ করো, নিজেরা ভাগবাটার সমস্যায় বাজায় 200-এর উপরে খুন করছো বন্ধ করো, পাথর মারিয়া মারা বন্ধ করো। আইয়ামে জাহিলিয়াত আর এই বাংলার মানুষ দেখতে চায় না। যখন বলা শুরু করছি, এখন খাতির গেছে, রাস্তার ভিতরে এখন বলতে আছে, এই কি নেশা খায় মিথ্যা কয়, নাউজুবিল্লাহ মিশালে মিথ্যা বলে নেশা খায়, পিশাব সর্বনাশ, নাউজুবিল্লাহ মিদালে। এবার কত ডঙ্করিয়া ডঙ্করিয়া কয়, মিথ্যা বলে নেশা খায়, পিশাব সর্বনাশ, নাউজুবিল্লাহ মিদালে। আবার ওদের নেতারা ঘোষণা দেয়, পিশাব চরমরাকে যেখানে পাইবে সেখানে সাইজ করবা, মানে মারিয়ে ফেলাও। বলছে না বলে নাই? এখন খাতির জমছে না? কি কথা কন রাখা না গেছে? কারণ কি? কারণ বোঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু জাহাল মার্কারা স্বর্ণের চামিজ দিয়ে মুখে পালছে। আবু জাহাল বলছিল, এই ভাতিজা লালন পালন খুব ভালো কইরা যত সহকারে কইর, আমাদের বংশের জন্য গৌরব হবে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্তের ভিতরে ফেলাইয়া চাপা মাটি দিয়ে মারি বানায়, বংশক্রমে খুন খুন, মিথ্যা জুলুম, এরপর সেরে মূর্তি পূজা, আল্লাহ নবী যখন বলা শুরু করলো, এখন স্বর্ণের চামিজ তো দূরের কথা, এখন রাস্তার ভিতরে গর্ত খুঁজছে। কোন গর্ত বুঝেন তো? আল্লাহর হাবিবের ঘর আর আবু জাহিলের ঘর বেশি দূরে না, গেছেন না যারা হজে? আবু জাহিলের ঘরে ওখানে বানাইছে পায়খানা, প্রসবখানা, আল্লাহ হাবিবের ঘরে ওই জায়গায় বানাইছে কেতাবখানা, বিভিন্ন কেতাব না, মাঝখানে দূরত্ব বেশি না,
ওর ভিতরে গর্ত করছে আবু জাহিলিয়া, এবং উপরে প্রলোভন দিছে এবং পাঠাই দিয়েছে, যাইয়ে বলো যে তোমার ভাতি, তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে মন চায়, একটু দেখতে চায়। তাই রহমাতুল্লিল আলমী, দয়ার সাগর, যখন শুনছে চাচা অসুস্থ, কি করবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে রওনা করছে। যেই গর্তে পা দেবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিয়া, আল্লাহ রাসূল দাঁড়া, আর সামনে পা দেওয়া যাইবে না, আবার ব্রেক ঘোরেন, ওদিকে যাওয়া যাইবে না। এখন আবু জাহিল ফাঁক দিয়ে চাই দিচ্ছে, যেই দেখে আবার ঘুরিয়ে যাওয়া ধরছে, ও নামছে লাভ দিয়া, ধরবেই, আইসে নিজেই গর্তের মধ্যে পড়ছে। কথা বুঝছে? এখন গর্তের থেকে তো আর উঠতে পারে না। কলে আমাকে যদি গর্তেতে উঠাইতে চাও, আমার ভাতিজাকে আনো, গতি নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা কেমন দয়া সাগর, আবার সেই গর্তের ভিতর থেকে উঠায়। এখন কি শত্রু না মিত্র? কথা কয় না। কি করছিল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওদের অন্যায় বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, যখন নাকি আল্লাহর হাবিব সত্য কথা বলছেন, হক বলছেন, এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দিয়েছেন, তখন বন্ধুত্বের পরিবর্তে শত্রু। তা আল্লাহর কত চিন্তা করছেন যে এই পথ তো পিছিল, এই পথে নামলে তো বিপদে শেষ নাই, এমনকি ঘরের স্ত্রী বেকায়দা হয়ে যেতে পারে। কথা ঠিক না? আত্মীয় স্বজন উল্টো হয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহর কুতুব বলছেন যে আমি পুরা মুসলমান খাঁটি হইয়া কবরে যাইতে চাই। দিনের কোনো একটা অংশ আমি বাদ দিয়ে কবরে যাব, আল্লাহকে জবাব দেবো কি? এই জন্যই পিচ্ছিল কাঁটাযুক্ত পথ আল্লাহর কুতুব বাইসে এই পথে হাঁটা শুরু করছে। কথা ঠিক না? হাঁটতে যাইয়া কেস, হাঁটতে যাইয়া সেই বগুড়ায় শেরপুরে তার গাড়ির উপর আঘাত কইরা আল্লাহর কুতুবের গাড়ির কাজ পর্যন্ত ভেঙে ফেলাইছে। কি বগুড়ার মানুষ, শেরপুরের আছেন তো দুই একজন, ওই দেখেন, বুঝছেন তো ঘটনা। এই এরপরে হুজুরদের কাছে এসে দোয়া চাইবে, এমন দেন না কত হুজুরের কাছে যায় না, কত করে দেয়। আমাদের একটা টুহি মাথার ভিতরে দাঁড়িয়া, এ এখন বিরাট আলেম হইয়া এইবার হুজুরকে দরবার দরবার দৌড়ে না, আসতে কয় দেয়। কি দৌড়ে না, দৌড়ে না, দৌড়ে বিভিন্ন খায় দেয়, সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করে না, করে তো, কিন্তু সর্বনাই ডরের সে ডুবাইবেন। কথা বলছে, হ্যাঁ তাইলে আমার তো জন্য সমস্যা না, কথা কয় না কা। হ্যাঁ আল্লাহর কুতুব বলছিলেন, এগুলো শোনাইয়ে দেয় ইমান মজবুতের জন্যে। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আব্বাজান যখন বটগাছ পক্ষে, হাফিজুর রহমানের পক্ষে নাম ছিল, কথা বোঝেন নাই, তখন আমাদের ফুফাজান প্রিন্সিপাল ছিল মাদ্রাসার, তাকে খবর দিয়ে এনেছে, নিয়ে বলছিল আপনার শালাকে থামান, যদি না থামান তাহলে মাদ্রাসা বন্ধ করে দেব, অমুক করবো সমুক করবো। এ আমার ফুফাজান তো ভয়তে অস্থির, তরিকার কাজ বন্ধ করে দেবে, মাদ্রাসা বন্ধ করে দেবে, তার কেমন হইবে। এখন যখন ফুফাজান এসে বলছে, আব্বাজান একটু জিমতেরি বলতেছেন যে দুলামিয়া না, দুলামিয়া না, কি জানি, দুলাভাই, দুলাভাই, কেন আব্বার বড় ছিল, এই দুলাভাই, আচ্ছা আমি একটা কথা বলি, হাফিজুর পক্ষে যে নামছি, এটা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশির জন্য, দিনের জন্য নামছি না অন্য কোনো কারণে? কলে না, দিনের জন্যে, আল্লাহ এবং রাজি খুশির জন্যে। আর তরিকার কাজ করি কার খুশির জন্য? আল্লাহ। মাদ্রাসা আল্লাহ। কলে যদি দিনের কাজে করতে যাইয়া যদি মাদ্রাসা বন্ধ হয়, দিনের কাজ বন্ধ মানে তরিকা বন্ধ হয়, আমি কি করব? আমি পারবো না, আমি নামছি তো নামছি।